প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 12 নম্বর স্কুল, ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা। অপশান এ। সাধারণ তুলাযন্ত্র দ্বারা মাপা হয় বস্তুর ভর। ইলেকট্রিক হর্ন বাজানো হলে শক্তি রূপান্তর ঘটে বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি। এসআইতে চাপের একক নিউটন। শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট। স্প্রিং তুলার সাহায্যে মাপা হয় ওজন। একটি স্পর্শন বল হলো চৌম্বক বল। দুয়ের দাগে, পেট্রোলিয়াম হলো এক প্রকার জীবাশ্ম জ্বালানি। এসআইতে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। ঘর্ষণের ফলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। মানুষের ডান অলিন্দ ও ডান নিউরনের মাঝে রয়েছে ত্রিপত্র কপাটিকা। চাপ গুণিত ক্ষেত্রফল সমান প্রযুক্ত বল। স্বাভাবিক মানুষের হৃৎস্পন্দন মিনিটে 72 বার। ঘনত্ব সমান ভর ভাজিত আয়তন। রক্তের জলীয় অংশকে প্লাজমা বলে। তিনের দাগে, সত্য অথবা মিথ্যা? সৌরশক্তি হলো একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস। মিথ্যা। নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। পাকস্থলীর পেশি হলো একটি আন্তরঞ্জীয় পেশি। সত্য। পিউমিসকে পাললিক শিলা বলে। মিথ্যা। আগ্নেয় শিলা বলে। চারের দাগে, কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? তামা ও দস্তার মিশ্রণে কাঁসা তৈরি হয়। প্রমাণ মিটারের সংজ্ঞায় সংকর ধাতুর দণ্ডটিতে কোন কোন ধাতু দ্বারা তৈরি? প্ল্যাটিনিয়াম ও ইরিডিয়াম। দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসর উদাহরণ হলো বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। কোমরের অস্থিসন্ধিতে পায়ের উপরের হাড়টির নাম হলো ফিমার। ওজন ও উচ্চতার সঙ্গে দেহভর সূচকের সম্পর্কটি হলো ওজন বাই উচ্চতা স্কোয়ার। সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। লাভা কাকে বলে? 128 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লাভা কাকে বলে? ফুসফুসের কতগুলি বায়ুথলি থাকে? 10 কোটি বায়ুথলি থাকে। বিঘত কিসের একক? দৈর্ঘ্যের একক হলো বিঘত। শ্বেত রক্তকণিকার কাজ। 239 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শ্বেত রক্তকণিকার কাজ, যে কোনো দুটি কাজ তোমরা উল্লেখ করবে। পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়। একটি লব্ধরাশির উদাহরণ হলো বল। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। 5-এর দাগে, বার্নৌলির নীতিটি লেখো। 215 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বার্নৌলির নীতিটি লেখো। অবশ্যই তোমরা এই পরীক্ষাটি উল্লেখ করবে। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7-এর দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। উদ্ভিদের বৃদ্ধির হার এবং মানুষের শরীরের তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? উদ্ভিদের বৃদ্ধির হার অক্সিমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। আর মানুষের তাপমাত্রা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? 206টি হাড় থাকে। একটি অস্থিসন্ধির নাম? খুলি বা করটির অস্থিসন্ধি। খুলি বা করটির অস্থিসন্ধি। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? 4টি প্রকোষ্ঠ। তাদের নাম হলো 2টি অলিন্দ ও 2টি নিলয়। লিগামেন্ট ও টেন্ডন কি? 251 নম্বর পৃষ্ঠা 62 দাগে এবং 63 দাগের এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। লিগামেন্ট কাকে বলে? টেন্ডন কাকে বলে? পুকুরের বাঁধের নিচের দিক চওড়া করা হয় কেন? 212 নম্বর পৃষ্ঠার 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জীবাশ্ম বা ফসিল কীভাবে গঠিত হয়? 119 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবাশ্ম বা ফসিল কীভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আকরিক বা ওর কাকে বলে? 130 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোন ধাতুর আকরিক বলতে কি বোঝায়? অবশ্যই তোমরা উদাহরণ উল্লেখ করবে। কপার গ্লাস আকরিকে প্রধানত কি কি মৌল থাকে? তামা, সালফার। ফুসফুসের কাজ 245 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফুসফুসের কাজ মধ্যচ্ছদার অবস্থান কোথায়? বুক ও পেটের মাঝখানে। তীব্র ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায় কেন? 182 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? খাদ্য জল কাকে বলে? 186 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। খাদ্য জল বলতে কি বোঝো? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।